ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তকে কেন্দ্র করে মাদক পাচারকারীদের বিরুদ্ধে আবারও বড়সড় সাফল্য পেল ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া থানার পুলিশের বিশেষ রাত্রিকালীন টহলদারি চলাকালীন সিপাহীজলা জেলার 3টি পৃথক সীমান্ত সড়ক থেকে মোট 44.5 কেজি নিষিদ্ধ শুকনো গাঁজা উদ্ধার এবং জব্দ করা হয়েছে। জব্দকৃত এই বিপুল পরিমাণ মাদকের আনুমানিক বাজার মূল্য 8,90,000 টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানা এবং সংশ্লিষ্ট ফাঁড়ির পুলিশ কর্মীরা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন বাটাডোলা সীমান্ত সড়ক, ইউএনসি নগর সীমান্ত সড়ক এবং ফকিরডলা সীমান্ত সড়কে অতর্কিত অভিযান এবং তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে গাঁজার প্যাকেটগুলো ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ সড়কগুলো থেকে পরিত্যক্ত অবস্থায় গাঁজার প্যাকেটগুলো উদ্ধার করে। উদ্ধারের পর সমস্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এবং নথিবদ্ধকরণ শেষে মাদকগুলো সোনামুড়া থানায় নিয়ে এসে সম্পূর্ণভাবে জব্দ করা হয়। সোনামুড়া থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই মাদক পাচার চক্রের সাথে জড়িত মূল অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। পলাতক পাচারকারীদের দ্রুত গ্রেফতার করার জন্য সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় জোরদার তল্লাশির অভিযান জারি রেখেছে পুলিশ। সীমান্তে মাদক এবং অন্যান্য চোরাচালান রুখতে পুলিশের এই ধরনের কড়া নজরদারি এবং অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্ট জানান। এই মাদকগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল পাচারকারীদের। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমাদের সোনামুড়া থানার অন্তর্গত যে ইউএনসি নগর, বাতাদুলা এবং ফকিরাদুলা বর্ডার রুট আছে, এখানে পেট্রোলিং করার সময় হিউজ কোয়ান্টিটি ড্রাই গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়, যেগুলি জঙ্গলের মধ্যে লুকানো অবস্থা ছিল এবং যারা স্মাগলাররা আছেন এগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এখানে রাখা ছিল বলে অনুমান করা হচ্ছে। আর এগুলি যে ওজন করলে দেখা গেল সবগুলির ওজন 44 কেজি 500 গ্রাম। আর এগুলির যে ডেস্টিনেশন মার্কেট, ব্ল্যাক মার্কেট ভ্যালু আনুমানিক 8,90,000 টাকার মতো হবে। তো এটা যে অপারেশন, এটাতে লিড করেছে আমাদের যে ইউএনসি নগর এবং বাতাদুলা বিউপির বিএসএফ আছেন, ওনারা লিড করেছেন 81 ব্যাটালিয়ন বিএসএফ। তো এ নিয়ে আমাদের সোনামুড়া থানাতে একটা ইনকোয়ারি স্টার্ট করি যে এগুলির যে গাঁজাগুলো আছে এগুলি প্রকৃত মালিক কে এবং এগুলির সঙ্গে কারা যুক্ত আছেন। তো এগুলির সঙ্গে যারাই আমরা যুক্ত থাকার প্রমাণ পাওয়া যাবে, আমরা অবশ্যই তাদের এগেনস্টে লফুল অ্যাকশন নেব। থ্যাংক ইউ।